আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে জাতীয় একতা দিবসে গুজরাটের কেভারিয়া থেকে মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে সব দলের প্রার্থীরা জোরদার প্রচার চালাচ্ছেন। আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক ABMM+ এতে যোগ দিতে প্রতিরক্ষামন্ত্রী এখন মালয়েশিয়ায়। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের চাবহার বন্দরের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভারতকে 6 মাসের ছাড় দিয়েছে। 7বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে ভারত মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে। যুব এশিয়া ক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয় বক্সাররা 4টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পেয়েছে। সব মিলিয়ে ভারতের পদক সংখ্যা 48। আসছি বিস্তারিত খবরে। লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে জাতীয় একতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের কেভারিয়া থেকে মূল অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন এবং লৌহ মানবের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একতা দিবস কুচকাওয়াজেও অংশ নেবেন তিনি। বর্ণাঢ্য এই ঐক্যের কুচকাওয়াজে এক ভারত শ্রেষ্ঠ ভারতের বার্তাকেই তুলে ধরা হবে। জাতীয় ঐক্য, অখণ্ডতা এবং সুরক্ষার ভাবনাকে শক্তিশালী করে তোলার জন্য আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর মধ্য দিয়ে দেশবাসীকে নিজ সংস্কৃতির প্রতি গর্ববোধ করতে উৎসাহিত করা হবে। এবছরের অনুষ্ঠানে ভারতের নিরাপত্তা বাহিনীর শক্তি, শৃঙ্খলা এবং সাহসকে উপস্থাপিত করার পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আসাম, ত্রিপুরা, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, কেরালা এবং অন্ধ্রপ্রদেশের রাজ্য পুলিশ ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সদস্যরা এবং জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী NCC সদস্যরা অনুষ্ঠানে যোগ দেবেন। পদযাত্রার পাশাপাশি বিভিন্ন জেলা জুড়ে উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। এর মধ্যে থাকছে জলাশয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সর্দার উপবন উদ্যোগের আওতায় বৃক্ষরোপণ অভিযান, নারী কল্যাণ সমিতি, যোগব্যায়াম এবং স্বাস্থ্য শিবির এবং ভোকাল ফর লোকালের পক্ষে প্রচার। এরপর 26শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর গুজরাটে সর্দার প্যাটেলের জন্মস্থান করমসাদ থেকে কেভারিয়া স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত 152 কিলোমিটার জুড়ে NCC, NSS এর ক্যাডেট এবং যুব সম্প্রদায় বিভিন্ন গ্রামে উন্নয়নমূলক কর্মসূচিতে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাটনায় গতকাল এক সাংবাদিক সম্মেলনে জানান, প্রতিটি রাজ্য, জেলা, স্কুল ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই একতা দৌড়ের আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি তিনিও প্রত্যেক নাগরিক যাতে এই দৌড়ে সামিল হন তার জন্য সকলের কাছে আর্জি জানান। 150वीं जयंती के उपलक्ष्य में एक भारत पर्व का आयोजन एकता नगर में किया है, जो 1 नवंबर से 15 नवंबर भगवान बिरसा मुंडा की जयंती तक चलेगा और 15 नवंबर को जनजाति संस्कृति और उनके सांस्कृतिक कार्यक्रमों की एक भव्य कार्यक्रम के साथ इसका समापन होगा। অমিত শাহ আরও বলেন, ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 1 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত ভারত পর্বের আয়োজন করা হবে। শেষ দিন অর্থাৎ 15 নভেম্বর হবে জনজাতীয় গৌরব দিবস। এতে আদিবাসী সংস্কৃতি, পোশাক আশাক, খাবার ও সঙ্গীতের বিভিন্ন দিক তুলে ধরা হবে। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে জোরদার প্রচার চলছে। বিহারের মুজাফফরাবাদপুরে এক নির্বাচনী জনসভায় ভাষণে বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিহারের জনগণের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং সেচ ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে NDA প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সরকার বিহার থেকে অভিবাসন বন্ধ করতে এবং রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পদক্ষেপ নেবে। অন্যদিকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলি ভোটের জন্য বিহারকে শোষণ করে এবং গুজরাটে শিল্প স্থাপন করে। তিনি বিহারের জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে এবং এই দলগুলি যাতে ক্ষমতায় না আসতে পারে সেই জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশনের কঠোর হুঁশিয়ারির পরে কাজে পশ্চিমবঙ্গে 143 জন বুথ লেভেল অফিসার যোগ দিয়েছেন। গত প্রায় 7 মাস ধরে নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারদের নিয়োগ এবং প্রশিক্ষণের কাজ শুরুর বার্তা দেওয়ার পরেও ওই আধিকারিকরা কাজে যোগ দেননি, এমনকি প্রশিক্ষণেও অংশ নেননি বলে খবর। তারপরেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয় কমিশনের তরফে। কেরালায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অংশ হিসেবে নিউমারেশন বা গণনার ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে। গতকাল রাজভবনে বুথ লেভেল অফিসার জে বেনাজির আনুষ্ঠানিকভাবে প্রথম ইনিউমারেশন ফর্মটি কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের হাতে তুলে দেন।
কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের একাধিক রেল স্টেশনে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ ৭৬টি যাত্রী প্রতীক্ষালয় করার প্রস্তাবে অনুমোদন করেছে। এর মধ্যে আছে পূর্ব রেলের হাওড়া শিয়ালদা আসানসোল স্টেশন এবং দক্ষিণ পূর্ব রেলের শালিমার স্টেশন। প্রতিটি নির্মাণ কাজই হবে অভিন্ন এবং স্থানীয় পরিস্থিতিকে বিবেচনা রেখেই সেটি তৈরি করা হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন। ২০২৬-এর উৎসবের মৌসুমের আগে এই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক ADMM+-এ যোগ দিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুদিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। শনিবার ১ নভেম্বর থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা। প্রতিরক্ষা মন্ত্রীকে সুবং বিমানবন্দরে স্বাগত জানান মালয়েশিয়ায় ভারতের হাই কমিশনার BN রেড্ডি। সফরকালে শ্রী সিং মালয়েশিয়ার পৌরোহিত্যে আসিয়ান ভারত প্রতিরক্ষা মন্ত্রীদের দ্বিতীয় ঘরোয়া বৈঠকেও ভাষণ দেবেন। ADMM+ বৈঠকে ১৫ বছরের প্রতিফলন এবং ওই বৈঠককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ নিয়েও বক্তব্য রাখবেন তিনি। আসিয়ান সদস্য দেশগুলির মধ্যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং ভারতের অ্যাক্ট ইস্ট নীতিকে আরও এগিয়ে নিয়ে যেতে এই বৈঠক বিশেষ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৪ দিনের সরকারি সফরে ভুটানের অর্থমন্ত্রকের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই সফর ভারত ভুটানের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে তুলে ধরে, যা পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং আঞ্চলিক অগ্রগতি ও সমৃদ্ধির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অর্থমন্ত্রী ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী দাশো শেরিং তোপকের সঙ্গেও সাক্ষাৎ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের চাবাহার বন্দরের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভারতকে ৬ মাসের ছাড় দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। ৬ মাসের জন্য এই ছাড় কার্যকর করা হবে। India-US relations is a comprehensive global strategic partnership. We remain engaged with both countries to continue to strengthen it further. Exemption for Chabahar, yes, I can confirm that we have been granted exemption for a 6-month period. American sanctions that were applicable on Chabahar. শ্রী জয়সওয়াল জানান, কয়েকটি ভারতীয় সংস্থা চীন থেকে রেয়ার আর্থ ম্যাগনেট অর্থাৎ বিরল প্রজাতির ধাতব পদার্থ থেকে তৈরি শক্তিশালী স্থায়ী চুম্বক আমদানির লাইসেন্স পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে ভারত সরকার লাগাতার আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান। উভয় পক্ষের মধ্যেই এই বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হচ্ছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। বিহারেও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আন্দামান নিকোবর, উত্তরপ্রদেশ এবং গুজরাটেও বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে। একই পরিস্থিতি বজায় থাকবে ঝাড়খণ্ড, কোঙ্কণ, গোয়া, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নতুন দিল্লিতে মণিপুরের উন্নয়ন রোডম্যাপের ৩য় পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন। বৈঠকে চলতি প্রকল্পগুলির অগ্রগতির মূল্যায়ন, অন্তর্ভুক্তিমূলক বিকাশের লক্ষ্যে নতুন সুযোগ চিহ্নিতকরণ এবং আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে রাজ্যের উন্নয়নের অধিকারগুলিকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য গুরুত্ব দেওয়া হয়। 7 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে ভারত 8 বছর পর মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে। নভি মুম্বাইয়ের ডক্টর DY প্যাটেল স্পোর্টস একাডেমিতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাট করে 49 ওভার 5 বলে 338 রানে অল আউট হয়ে যায়। ভারত ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 9 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। যুব এশিয়ান ক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া নৈপুণ্য অব্যাহত। ভারত বক্সিংয়ে 4টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ জিতেছে। বাহরাইনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সৈকত কুস্তি বা বিচ রেসলিংয়ে ভারত পেয়েছে 3টি সোনা এবং 2টো রূপো। সব মিলিয়ে ভারতের পদক সংখ্যা 48, এর মধ্যে 13টি সোনা, 18টি রূপো আর 17টি ব্রোঞ্জ রয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে জাতীয় একতা দিবসকে গুজরাটের কেভারিয়া থেকে মূল অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে সব দলের প্রার্থীরা জোরদার প্রচার চালাচ্ছে। খবর শেষ হলো। এরপর খবর শুনতে পাবেন 7:25